সবাইকে স্বাগতম দ্য বঙ্গ উইকিপিডিয়াতে। আজকে আমরা আলোচনা করব 2025 সালের থ্রিলার হরর মুভি ওয়েপন্স নিয়ে। ভাবুন তো, এক রাতে হঠাৎ করে 17 জন শিশু অদৃশ্য হয়ে যায়। শুনলেই শরীর কেঁপে ওঠে, তাই না? 17 kids vanish in a single night. I'm already on edge. গল্পটা ঘটে একটি ছোট শহরে। শহরটা বাইরে থেকে শান্তিপূর্ণ মনে হলেও ভেতরে লুকিয়ে আছে অদ্ভুত এক ইতিহাস। কয়েক দশক আগেও এখানে মানুষ নিখোঁজ হয়েছিল, কিন্তু কেউ সঠিক উত্তর পায়নি। ইম্যাজিন লিভিং ইন আ টাউন উইথ দিস কাইন্ড অফ হিস্ট্রি। আই উডন্ট ইভেন স্টেপ আউট অ্যাট নাইট। এরপর আসে স্কুল। এখানে 18 জন শিশু পড়াশোনা করে। শিক্ষকরা লক্ষ্য করে কিছু অদ্ভুত ঘটনা। If a whole classroom suddenly goes silent, I'd be running out immediately. রাত 12টার দিকে সিসিটিভিতে দেখা যায় 17 শিশু ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তাদের চোখ ফাঁকা, কোনো ভয় নেই। 17 kids walking like zombies? That's nightmare material. একজন শিশু রয়ে যায় ঘরে। সে কেন যায়নি? এই প্রশ্নটাই পুরো গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। Wait, one kid stayed back? He might hold all the answers or be the key. ভাবুন তো, আপনি যদি সেই অভিভাবক হতেন, রাতের অন্ধকারে হঠাৎ করে আপনার সন্তান হারিয়ে যায়। Bro, if that was my kid, I'd literally lose my mind. That's every parent's worst nightmare. অভিভাবক আতঙ্কিত, শিক্ষকরা সন্দেহে। পুলিশ এটাকে সিরিয়াল অপহরণ মনে করে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না। বাচ্চারা স্বপ্নে অদ্ভুত শব্দ শোনে, কেউ যেন তাদের ডাকছে। I would never sleep again if I kept hearing voices calling me. 3 different theories but no proof? This is getting intense. শহরে আগেও নিখোঁজের ঘটনা ঘটেছে। মনে হয় এখানে কোনো প্রাচীন শক্তি কাজ করছে। This isn't just a story anymore. It's a full-on mystery waiting to explode. এটা সাধারণ অপহরণ নয়, বরং কোনো অদৃশ্য শক্তি শিশুদের নিয়ন্ত্রণ করছে। So the kids aren't even moving on their own. Mind blown! পুলিশ এবং অভিভাবকরা সেই জঙ্গলের দিকে যায়। সেখানে একটি গোপন টানেল পাওয়া যায়। হরর মুভি হলে টানেল মানেই বিপদ। আমি হলে ঢুকতামই না। ভেতরে প্রতীক, রক্তের দাগ, ভয়ঙ্কর নিদর্শন। বোঝা যায় এটা প্রাচীন কাল্টের কেন্দ্র। কাল্ট মানেই ভয়, আর এখানে তো শিশুদের বলির কথা বলা হচ্ছে। শেষ মুহূর্তে দেখা যায় বাচ্চাদের কেউ জোর করে নেয়নি, অদৃশ্য শক্তি তাদের টেনে নিয়ে গেছে। একজন শিশু বেঁচে যায়। তার চোখ দিয়ে আমরা পুরো ঘটনা বুঝি। That one kid is literally the key to everything. I'm on the edge of my seat. Weapons মানে অস্ত্র নয়, বরং মানুষের ভয় আর নিয়ন্ত্রণের ইচ্ছা। বাচ্চাদের ব্যবহার করা হচ্ছিল এক ধরনের অস্ত্র হিসেবে। ভবিষ্যতে বেঁচে থাকা শিশু রহস্য উন্মোচন করবে বা শক্তির বিরুদ্ধে লড়াই শুরু করবে। This story isn't over. There's more coming. I can feel it. তাহলে এটাই ছিল ওয়েপন্স 2025 মুভির ফুল এক্সপ্লেইন। কেমন লাগলো? ডু ইউ গাইজ থিঙ্ক দ্য কিডস ওয়্যার রিয়েলি কন্ট্রোলড অর ওয়াজ ইট অল ইন দেয়ার মাইন্ডস? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক দাও, সাবস্ক্রাইব করো দি বঙ্গ উইকিপিডিয়াকে। আমি শেখ আকিব, আবার দেখা হবে পরের ভিডিওতে।